তো এটা একটা টিউটোরিয়াল ভিডিও, স্টেপ বাই স্টেপ সুন্দর চেরি ফল আর্ট করব। তো চেরিটা আমি আগেই দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন আসলে এই অংশটা স্কিপ হয়ে গিয়েছে। তো এটা কিছুই না, একটু চেরি আকার করে নিয়ে রেড কালারটা, সাধারণত রেডই চেরি হয় তাই রেড কালারটা দিয়ে নিয়েছি। তো এখানে রেড কালারটার মধ্যে কিছু চেরি ফল হাইলাইট করার জন্য আমি রেডের সাথে একটু মেরুন মিক্সড করেছি, হালকা একটু দিয়ে, দেখতে পাচ্ছেন ছোট ছোট উপরে কয়েকটা চেরিতে আমি একটু গাঢ় করে দিচ্ছি একটু হাইলাইটের জন্য। তো এখানে চেরি ফলটা আর্ট করা আসলে খুবই সহজ, আপনারা ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখলে অনেকেই এটা শিখে নিতে পারবেন। তো এই কাজটা করছি ওয়াটার কালারে। তো এখন চেরি ফলের যে বোটার অংশটা সেটা দিয়ে নিচ্ছি, এটা চিকন তুলি দিয়ে করতে হবে। আর এখন আমি বাটিতে এসে গেছি, ফ্রুটস যে বাস্কেটটা সেটার মধ্যে এটা হচ্ছে হালকা একটু স্কাই ব্লু কালার দিয়ে করে নিচ্ছি। তো বাটিটা আপনারা যে কোনো কালার দিয়ে করতে পারেন, তো আমার কাছে এটা ভালো লেগেছে তাই আমি স্কাই ব্লু কালারটাই দিয়ে নিচ্ছি। আর এটা আমার আসলে কালার প্যালেটে ছিল এই কালারটা, তো এখানে একটু শেড দিয়ে নিচ্ছি। বাটিটার যে ছায়ার অংশটা, সে ছায়ার অংশটা একটু দিয়ে নিচ্ছি। তো এই চেরি ফলগুলো আসলে দেখতে খুবই সুন্দর এবং খেতেও খুব মিষ্টি। তো কার কার পছন্দ চেরি? তাও বাটিটার যে হাইলাইটিং পার্টটা সেখানে চলে এসেছি আমি কাজ করতে করতে। এটা হোয়াইট কালার দিয়ে করছি, সাদা কালার দিয়ে আমি হাইলাইট করে নিচ্ছি বাটির একদম সামনের যে অংশটা সেটা আমি হোয়াইট কালার দিয়ে হাইলাইট করে নিচ্ছি। তো চিকন তুলির সাহায্যে, একদম চিকন তুলির সাহায্যে এটা করবেন। আমার এই তুলিটা একটু মোটা ছিল, আমার আসলে 0 সাইজের তুলিগুলো সব নষ্ট হয়ে গিয়েছে, তো এই তুলিটা আমি এখন ব্যবহার করছি। বাটির সাইডেও আমি দেখতে পাচ্ছেন একটু সাদা দিয়ে হাইলাইট করে নিচ্ছি, তাহলে বাটিটা দেখতে একটু রিয়েলিস্টিক মনে হবে। তো এই আর্টের হাইলাইটিং পার্টটাই বেশ ইম্পর্টেন্ট। হাইলাইটিং পার্টে আর্টটা অনেক অংশ ফুটে ওঠে। তো এই কাজটা আমি করছিলাম আসলে আমার আর্ট পেপারটা অনেক বেশি মোটাও না, একটু পাতলা টাইপের, তো দেখা যাচ্ছে ফুলে ফুলে আসে, যার কারণে কাজগুলো করতে একটু সমস্যা হচ্ছিল। এখন চেরির যে হাইলাইটিং পার্টটা সেটাতে চলে এসেছি। চেরির উপরে দেখছি সামান্য একটু হোয়াইট তুলে লাগাই দিয়ে একটু করে দিয়ে নিচ্ছি। তো এই তো শেষ, চেরি ফলের যে হাইলাইটিং পার্টটা সেটা শেষ আমার। তো এখন আসলে আমি বাটিটাতে কালার করব, বাটিটার মধ্যে ডিজাইন করব। তো সাধারণত বাটিতে ডিজাইন করলে একটু ভালো লাগে, তাই আমি ওখানে করছি। তো খুব সিম্পল ডিজাইন, ইজি, আমার মাথায় এটা এসেছিলো। এটাও নীল কালার দিয়েই করেছি, নীলের একটু গাঢ় নীল দিয়ে, আমি যেহেতু বাটিটা হালকা তাই গাঢ় নীল দিয়ে আমি করছি। তো আমার কাছে সিম্পল কাজগুলো বেশি ভালো লাগে, তাই আমি সিম্পলই রাখার চেষ্টা করি সব কিছু। বেশি গ্যাঞ্জামের মধ্যে আমার ভালো লাগে না, বেশি কালার, বেশি পার্সপেক্টিভ। তো এগুলো আসলে সম্পূর্ণ মাথার থেকে আসে যখন কাজ করি তখন। আর এই কাজটা আসলে আমি দেখেছিলাম একজনের, এটা রিক্রিয়েট করছি, বাট এটা পুরোটাই আমি এটা করিনি, এখানে আমার কিছু অংশ আছে। তো দেখতে পাচ্ছেন এখন বাটিটা ডিজাইনটা হয়ে গেল। তো বাটিটা কেমন হয়েছে? এখন বাটিটার অন্য সাইডের অংশটা এটা একটু ছায়ার মধ্যে থাকবে, তাই এটা আমি একটু ডার্ক করে দিলাম। দেখতে পাচ্ছেন আলো ছায়ার ব্যাপারটা, বাটিটার এক সাইডে আলো আসবে, এক সাইডে ছায়া আসবে, এরকম। তো এভাবে ছোট ছোট কাজগুলো আপনারা করে নিতে পারেন সুন্দর সুন্দর। তো আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন, আর ধৈর্য সহকারে ফুল ভিডিওটা কমপ্লিট করবেন।
এবং অবশ্যই আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা আমার ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটা নতুন। তো ধন্যবাদ সবাইকে।